আর এই মুহূর্তে আরো একটা অগ্নিকাণ্ডের খবর দিকে নজর রাখতে হচ্ছে। কলকাতায় ফের অগ্নিকাণ্ড। 14 নম্বর বেনিয়াটোলা স্ট্রিটে হোশিয়ারি কারখানায় ভোর রাতে আগুন লাগে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে। কারখানা পুড়ে ছাই একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গোটা কারখানা পুড়ে ছাই, ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তের পরিস্থিতি কি? আগে আমার মা দেখেছে যে কারখানাতে যে লোকটা থাকে। দেখো, জোড়াবাগান থানা এলাকা 14 নম্বর বেনিয়াটোলা স্ট্রিটে যখন এই হোশিয়ারি কারখানাতে আগুন লেগেছে তখন প্রত্যেকটি বাসিন্দা, এমনকি আশপাশের সমস্ত মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। কারণ স্থানীয় বাসিন্দারা বলছেন আগুন লেগেছে আনুমানিক রাত 4:45 নাগাদ। আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে সকাল 6:30 নাগাদ। কুলিং ডাউন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে এবং দমকলের গাড়িগুলি একে একে এখান থেকে চলে গেছে। মোট 6টি দমকলের গাড়ি এসেছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন আগুন লেগেছে এই গোটা বিষয়টি ইতিমধ্যেই তদন্ত করে দেখার জন্য এখানে ফরেনসিক পরীক্ষা হবে। সেই কারণেই কলকাতা পুলিশ এখানে এই কারখানা একদিকে যেমন তালা মেরে সিল করছে, তেমনই রিবনিং করা হচ্ছে এই কারখানার সামনে। ভেতরে কিছুই বাঁচানো যায়নি, এমনকি সামান্য একটা গেঞ্জি কাপড়ও এই হোশিয়ারি কারখানার ভেতর থেকে আর বাঁচানো সম্ভবপর হয়নি। এগুলি স্তূপাকার ভিজে অবস্থায় ডাই করে এখানে রাখা রয়েছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য, কারণ অত্যন্ত গায়ে গায়ে ঘেঁষা এক একটি কারখানা, এক একটি বাড়ি। এবং ঠিক সেই কারণেই স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ যারা এই ধরনের বাড়িগুলিতে থাকেন, তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। তবে আগুন এই কারখানার বাইরে খুব বেশি অন্য জায়গায় না ছড়ানোয় শেষ পর্যন্ত কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।